একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার হাতে ওই হাত রেখো। একবার হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। প্রেমেতে একবার সুরে গান গে দেখো। একবার সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার প্রিয়া ভালোবেসে দেখো।
তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। কোনো বাধা নাই, তোমাকে
আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার
আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই।
আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপার ওপারে, খুশির খবর হাওয়ার হাতে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, তোমারও চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমারও চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। যাযাবর মন চায়
বন্ধুরা, প্রীতি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকে একটা প্রাকৃতিক সৌন্দর্যর ভিউ তোমাদের মধ্যে তুলে ধরেছি। তো সচরাচর এই সমস্ত ভিউ তোমরা সবসময় দেখো, কিন্তু হয়তো কেউ অতটা গুরুত্ব করো না, কেউই করি না, আমরাও করি না। কিন্তু আজকে দেখলাম যে সূর্যি মামা যখন পাটে চলে যায়, এক প্রকার অস্ত্র যাওয়ার সময় হলেই যে মুহূর্তটা, সেই মোমেন্টটাই আমি তোমাদের মধ্যে শেয়ার করেছি। জানি না তোমাদের কতটা ভালো লেগেছে। আমার তো মানে খুব খুব ভালো লাগছিল যে মুহূর্তটা। দেখো, সূর্যি মামা একদম লাল হয়ে গেছে এবং প্রায় অস্ত্র যাওয়া যাওয়া ভাব একদমই বলতে গেলে। আর মেঘের আড়াল হয়ে যাচ্ছে যখন, মুহূর্তটা কিন্তু খুব সুন্দর লাগছিল। আর পাখিরা আস্তে আস্তে তাদের বাসায় ফিরে যাচ্ছিল, যেহেতু সন্ধে হয়ে গেছে, যেহেতু রাত হয়ে গেছে, তার জন্য তাদের বাসায় তারা ফিরে যাচ্ছিল। আর দেখো, মেঘের যে আনাগোনাটা, সেই সুন্দর লাগছিল। মেঘের আনাগোনা আমরা হয়তো সচরাচর দেখি, অতটা গুরুত্ব করি না। দেখো কি সুন্দরভাবে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। আর আমাদের সূর্যি মামা তো একদম রক্তবর্ণ হয়ে গেছে, লাল হয়ে গেছে। এবারে পাটে চলে যাওয়ার সময় একদম অতিবাহিত হয়ে গেছে, এবারে তো আর এক মুহূর্ত সময় নেই। তো সেই মোমেন্টটা আমি একটু ক্যামেরাবন্দি করলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে বলবো, যারা আমার এই প্রীতি অফিসিয়াল চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদেরকে আমি বলবো অবশ্যই তোমরা এই প্রীতি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের ঘন্টাটি বাজিয়ে রেখো, যাতে করে এমন অপূর্ব সুন্দর মুহূর্ত আমি যখনই শেয়ার করব, তোমরা যাতে কেউ মিস না করে যাও। সেই কারণে সবাইকেই আমি বলবো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের ঘন্টাটি বাজিয়ে রেখো। কারণ আমি এরকম ভিডিও, নিত্য নতুন ভিডিও আনতেই থাকবো। কখন কোন মোমেন্টে কি ভিডিও আসতে পারে সেটা কিন্তু কেউ জানে না। তার জন্য এই সমস্ত ভিডিও দেখার জন্য তোমাদেরকে এই প্রীতি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং প্রতিদিন থাকছে তোমাদের জন্য নিত্য নতুন শর্ট ভিডিও, তোমাদের বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন রকমের, বিভিন্ন আকারে, বিভিন্ন গানের সাথে আমি শর্ট ভিডিও দিয়ে থাকি। তো অবশ্যই তোমরা দেখো, আর কেমন হচ্ছে অবশ্যই জানিও। তো বন্ধুরা, এরকম মুহূর্ত মানে কি বলবো, একদম অপূর্ব একটা মুহূর্ত তোমাদের সামনে আমি নিয়ে হাজির হয়েছি আজকের। তো জানি না তোমাদের কতটা ভালো লাগলো, আশা করব তোমাদের খুবই ভালো লেগেছে। পরবর্তীতে এরকম সুন্দর ভিডিও আরও অনেক অনেক আসতে থাকবে পরের পর। তোমরা অবশ্যই দেখো, পরবর্তীতে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, যাতে তোমাদের বন্ধু বান্ধবরাও যাতে দেখতে পায় এরকম সুন্দর একটা মুহূর্ত, তারাও যাতে কেউ মিস না করে যায়। সেই কারণে তোমরা অবশ্যই তাদের মধ্যে একটু শেয়ার করে দিও, যাতে করে তারা তাদের ভালোবাসার হাত বাড়িয়ে দিতে পারে, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে, যাতে করে আমি খুব তাড়াতাড়ি আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারি। তো আমার লক্ষ্য একটাই, আমার একটাই লক্ষ্য যে আমার ভিডিও বা আমি ভিডিওর মাধ্যমে আমার দূর দূরান্তে বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে যেতে চাই। এটাই আমার লক্ষ্য। আর সেই লক্ষ্য একমাত্র পূরণ করতে পারো তোমরা ছাড়া আমার পক্ষে এই লক্ষ্য পূরণ করা সম্ভব নয়। আর আমার পরিবার খুব তাড়াতাড়ি 1K পরিবার হোক, আমি খুবভাবে চাই যে আমার পরিবারটা খুব তাড়াতাড়ি 1K পরিবার হোক। তার জন্য তোমরা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে সবাইকে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে সবাই বেশি বেশি করে শেয়ার করতে পারে এবং সবাই বন্ধু করে নিতে পারে, যাতে আমি খুব তাড়াতাড়ি আমার পরিবারটাকে কের ঘরে নিয়ে যেতে পারি। তো বন্ধুরা, আজকের সন্ধেবেলায় আমরা একটু ছাদে বসেছিলাম, এক প্রকার বলতেই পারো যে একটু আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম বন্ধু বান্ধবীরা মিলে। তখন দেখলাম যে এই মুহূর্তটা চোখে পড়লো। সত্যি সবাই মিলে বলল যে এই মুহূর্তটা কিন্তু আমরা দেখি, অতটা গুরুত্ব করি না। এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখো, পরক্ষণে এই মুহূর্তটা দেখার মতো হবে এবং দেখানোর মতো হবে। সত্যি সেই মুহূর্তটা আজ কাজে লেগে গেল। রেকর্ড করে রেখেছিলাম, তাই তোমাদের মধ্যে আজকে তুলে ধরতে পারলাম, প্রেজেন্ট করতে পারলাম সুন্দর করে সাজিয়ে, যাতে তোমরা
ভিডিওটা দেখতে পারো এবং পরবর্তীতে এরকম মুহূর্ত তোমরা নিজের চোখেও যাতে দেখতে পারো যে এই মুহূর্তটা ঠিক বিকেল 5টা 5:30 নাগাদ দেখা যায়। তো এই মুহূর্তটা অবশ্যই তোমরা নিজে দেখো, খুব ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগে, বিশেষ করে প্রাকৃতিক দৃশ্য। তো বন্ধুরা, আমি বেশিরভাগটাই চেষ্টা করব ফুল, প্রাকৃতিক সৌন্দর্য, এরকম সৌন্দর্যের উপরে ভিডিওগুলো আনার, কারণ এই সমস্ত সৌন্দর্যের উপরে আশা করি অন্য কোনো সৌন্দর্যের তুলনা হবে না। কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। প্রাকৃতিক সৌন্দর্যের মতো কিন্তু অন্য কোনো সৌন্দর্য তেমন একটা শোভা পাবে না। পশু পাখি, নদী নালা, খাল বিল, গাছপালা, এগুলোইকে বলে প্রাকৃতিক সৌন্দর্য। এই প্রাকৃতিক সৌন্দর্য যখন তোমরা দেখবে, মানে মনটা যতই কষ্ট থাক, মানে যত দুঃখ থাক, সেই দুঃখটা কিন্তু দূর হয়ে যায় এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে দেখলে। আমার তো এক প্রকার যত দুঃখ কষ্ট থাক, এরকম সৌন্দর্যের মধ্যে থাকলে সেই দুঃখ কষ্টটা আমি ভুলেই যাই এক প্রকার। তা আমি সেই জন্যই তোমাদের মধ্যে ভিডিওটা শেয়ার করলাম। তোমরাও দেখো, তোমাদের মধ্যেও সেই দুঃখ কষ্টটা হারিয়ে যাবে। তোমরা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে গা ভাসিয়ে দাও, দেখবে খুবই ভালো লাগবে। প্রাকৃতিক সৌন্দর্যর যে একটা মহিমা, যে একটা ছোঁয়া, ভালোবাসার ছোঁয়া আছে প্রাকৃতিক সৌন্দর্যে, সেই ছোঁয়াতে কিন্তু শত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। যেমন মানে অনেক অতিরিক্ত কষ্ট হলে যেমন মায়ের ছোঁয়ায় অনেক কষ্ট দুঃখ ভুলে যাওয়া যায়, তেমনই এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে যে ভালোবাসার ছোঁয়াটা আছে, যতই দুঃখ কষ্ট হোক, তুমি একটু একা শান্তিতে এরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে গা ভাসিয়ে দিয়ে দাও একা, দেখবে তোমার মনের মধ্যে যে দুঃখ কষ্টটা আছে সেটা কিন্তু ক্ষণিকের জন্য হলেও তুমি ভুলে গিয়ে তোমার মনটা মানে অনেকটাই শান্ত হবে, অনেকটাই শান্তি পাবে। এটা আমার অনুভূতি তোমাদের মধ্যে শেয়ার করলাম। তো অবশ্যই তোমরাও ট্রাই করো, দেখবে তোমাদেরও খুবই ভালো লাগবে। বিশেষ করে খুব সকালের মুহূর্ত, না হলে বিশেষ করে এই সন্ধেবেলা, মানে সূর্য পাটে যাওয়ার সময় যে মুহূর্তটা, এই মুহূর্তটাই কিন্তু কাজে লাগে। অন্য সময়টা অতটাও ভালো লাগে না, কারণ দুপুরে চড়া রোদ থাকে বা লোকের কি মানুষজনের গ্যাজ বেজানি থাকে। কিন্তু এই বিকেল টাইম বা সকাল টাইমটাই কিন্তু খুব সুন্দর একটা মুহূর্ত থাকে। এই মুহূর্তটাকেই তোমরা কাজে লাগাও, এই মুহূর্তটাকেই তোমরা এই মুহূর্তে তোমরা 10 মিনিট টাইম দাও, দেখবে খুবই ভালো লাগবে। মনের দিক থেকে, শরীরের দিক থেকে, সব দিক থেকেই তোমরা খুবই উপকৃত হবে। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটাই বড় করে ফেলেছি, অনেক কথা বলেও ফেললাম, কারণ ভিডিওটা কিসের উপরে কেন করেছি, কী কারণে করেছি, সেটা যখন তোমাদের না বুঝিয়ে বলতে পারবো, সেখানে কিন্তু ভিডিওর কোনো মানেই থাকে না। তাই আমি চেষ্টা করি ভিডিওর পরেই লাস্ট পজিশনে তোমাদেরকে বুঝিয়ে বলার যে কী কারণে বা কিসের জন্য এই জিনিসটার উপর আমি ভিত্তি করে ভিডিওটা করেছি, সেই কারণটা তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করি। তাই আমার এতক্ষণ ধরে বকবক করা। তো আশা করি অনেকেরই ভালো লাগে না, আবার অনেকের বুঝতে ভালোই লাগে। তো যাদের ভালো লাগে তাদেরও খুবই অসংখ্য ধন্যবাদ, যাদের ভালো লাগে না তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা যারা দেখছো তাদেরকে, বিশেষ করে তাদেরকে আন্তরিক প্রীতি অভিনন্দন জানাই সবাইকে, যে আমার ভিডিওটা তোমরা যে দেখছো, এটাই আমার পরম পাওয়া। এটাই চাই তোমাদের কাছ থেকে, আর কিছুই চাইবো না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, আর বেশি লং করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তীতে এরকম ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো। আবারও আসছে প্রীতি অফিসিয়াল চ্যানেল থেকে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হব আমি। ততক্ষণে যেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।